এই শীতকাল এসেছে, একবার মনে হয় লেপের ভিতরে ঢোকার আগেই সারাদিনের যা কাজ সব কমপ্লিট হয়ে যেত। এই যে দুপুরে ধরুন বাচ্চারা লেপের ভিতরে ঢুকেছে, হ্যাঁ যে মারামারি করো না, আস্তে করে ওঠো। এই যে তাদের উঠে লেপ ছেড়ে আবার বেরাতে হবে, চলো আবার ক্লাসে যেতে হবে, সব করে একসঙ্গে এসে ঢোকা যায় না। না না, সেটা হলে তো আবার সেই রাত্রি, সারাদিন তো বাচ্চারা রেস্ট পাবে না। তাহলে এই যে লেপ ছেড়ে আমারই বেরোতে এত কষ্ট হচ্ছে, তো আমার বাচ্চাদের কষ্ট হবে না? মনে হচ্ছিল যে সব ক্লাস ফিনিশ করে এসে একদম ঢুকবো আর বেরোবো। এই লেপ ছেড়ে বেরোতে যা কষ্ট। কিন্তু এমনিতেই শীতকালটা আমার আবার খুব প্রিয়, শীতকালটা খুব ভালোই লাগে। যত জাকিয়ে শীত আসবে তত ভালো। কোনো যা কিছু কাজ গায়ে শুধু গরম জামা কাপড়টা পরে থাকলে আর কোনো সমস্যা নেই। ওদের দেখে আমারই কষ্ট হচ্ছে, এই লেপ ছেড়ে তারা বেরাবে। এবারে তোমরা হ্যাঁ প্রতিমা সেটা কি আবার সুর কি এখানে ঢুকিয়ে দিয়েছি? এই যে স্কুটি ছাড়া এখন যেতে ভালো লাগে, এই স্কুটি গেলে আরো বেশি। এখন স্কুটি না নিয়ে বরং আমি অনেক বেশি চলছি, পায়ে হেঁটে দিব্যি চলে যাচ্ছি। এই যে স্কুটিতে বসলে একরকমের ঠান্ডা, আবার নেমে পড়লে আরেক রকম। এটা খোলো, মুখের চাপা খোলো, কানের চাপা খোলো, আবার গরম লাগছে। আর স্কুটিতে গেলে খুব ঠান্ডা। বাচ্চাদেরও কত কিছু চাপা দিতে হচ্ছে স্কুটিতে যাওয়ার জন্য। হেঁটে হেঁটে গেলে একটা কানের চাপাটি লাগিয়ে দিলেই হয়ে গেল। কিন্তু দূরে কোথাও একটু গেলে তাহলে তো অনেক টাইম লাগবে, স্কুটিকে তখন নিয়ে যেতেই হয়। চলো এবারে যাওয়া যাক। বললাম তাড়াতাড়ি বেরোনোর উপরে, তাড়াতাড়ি তিনজনে। কটিমা কইরে মুখ দেখা যাচ্ছে না? কটিমা এদিকে এদিকে, এই যে এদিকে তিনজনে চললাম। টাটা। দেখাই আমার লাকি রেতে না, আবার সান্তার টুপিও ঢোকানো আছে। এবারে চলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।